হয়েছে দেখাও তো, এরকম করে, এরকম করে দেখাও তো। একে লেবু জল বানিয়ে দিয়েছি আমি আবার, স্নান টান করে খেয়ে দিয়ে আসলো, আর এইভাবে বলতে পারছে না তো এরকম করে দেখাচ্ছে। কেমন হয়েছে রিকো? ও ও ও ও ও রাজস্থানী বাচ্চা কিন্তু সব বাংলা বোঝে, সব বাংলা বোঝে ছোট থেকে, অ্যাকচুয়ালি আমাদের কাছে থাকে তো। এই যে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে আসলো, এখন বিকালবেলা একদম মেয়েকে ক্লাসে নিয়ে যাব, তখন নিচে রেখে আসবো। 6টার সময় ক্লাস শুরু, 5:30টায় বেরোয়, তো তখন ওকে রেখে আসবো, নিয়ে যাব নিচে ওর মায়ের কাছে। মাম্মা মাম্মা, মাই সুইট হার্ট, সুইট হার্ট। উফ উফ, আস্তে আস্তে আস্তে, আর খেও না, রেখে দাও, পরে খাবা এটা, পরে খাবা, পরে খাবে এটা। ওলে বাবালে। আর এইটা, এটা স্কুল থেকে আসলো, আর একটু মনটা খারাপ, তাই না? দিদু চলে যাবে, মনটা একটু খারাপ না, ভালোই খারাপ, কি করব না। দিদু তো সঙ্গী ছিল একদম ওর। এই যে লেবু জল বলে সব খাওয়া হচ্ছে, তাই না? এমনি জল তো তুমি এত খাও না। হ্যাঁ, কথা বলো, বলো কে তুমি? হ্যালো গাইস বলো, হ্যালো গাইস বলো, বলো হ্যালো গাইস বলো, বলো হ্যালো গাইস বলো, বলো বলো। হাই, বাই। এই যে মা আর মেয়ে, মা নিয়ে যাচ্ছে মেয়েকে ক্লাসে, কিন্তু সত্যি কথা বলবো, দিক থেকেও দেখা যায়, সত্যি কথাটা বলি, মা চলে যাবে, এতটাই মনটা খারাপ আর এতটাই নিজেকে সামলাচ্ছি যে মায়ের সামনে কাঁদবো না। আমি আগে আগে জানি না, মানে মায়ের সামনে আমি নিজেকে খুব কন্ট্রোল করি। বাপি সবসময় বলে যে ওদের বয়স হয়েছে, তুমি যদি ইমোশনাল হয় তো ওরা আর কী করে শক্ত হবে। কালকে মিডনাইটে মা চলে যাবে, এতটাই মানে নিজেকে, যখন আপনি আপনারা পরিবেশটা দেখুন আর আমার কথাটা শুনুন। যখন মেয়ে স্কুলে চলে যেত, হাজব্যান্ড ডিউটিতে, তখন আমরা দুজনে এত সুন্দর একটা টাইম স্পেন্ড করতাম। মা আমি দুজনে ব্রেকফাস্ট করতাম একসঙ্গে, কি রান্না হবে সেটা ডিসাইড করতাম, কোনো আলোচনা হলে দুজনে মিলে করতাম। একটা দারুণ সময় কেটে যেত কী করে বুঝতেই পারতাম না। তারপরে যখন মা এসেছিল না, সকাল সকাল হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট রেডি করতে হতো আমাকে, আমি শুধু সবজিটা বানিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যেতাম। মা রুটি বানাতো, রুটিতে ঘি লাগাতো, টিফিন প্যাক করে দিত, বাপিকে খেতে দিত, বাসনপত্র যা থাকতো, অনেক বাসন হয় যেহেতু, খেয়ে যায় নিয়ে যায়, তো সেই বাসনগুলো সমস্ত, মানে কিচেন নিট অ্যান্ড ক্লিন করে দিত। আর মানডে থেকে আমাকে নিজেটাই সবটাই সামলাতে হবে। 1 মাস ধরে কি যে মানে এতটাই মানে হাত খোলামেলা একটা হয়ে গেছিলো যে মা করবে। যেমন আজকে মা সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছে, আমি মানে রান্না করতে যাবো, মা বলছে আমি করছি, মানে এতটাই ফ্রি বার্ডসের মতো হয়ে গেছিলাম। সত্যি বাবা মা যখন থাকে না আমাদের জীবনে, তখন আমরা ভ্যালুটা হয়তো বুঝতে পারি। বিশেষ করে যারা আউট অফ স্টেট বা আউট অফ ইন্ডিয়ায় থাকেন, তারা আরও বেশি বুঝতে পারবেন যে বাবা মার কী ভ্যালু। আর যারা বাবা মার সঙ্গে থাকেন তারা হয়তো বোঝেন না, কিন্তু আমাদের মতো মানুষরা যারা বাবা মাকে মিস করে, যারা বাইরে থাকে, আমরা তো আউট অফ স্টেট থাকি, আমরা বুঝি ভ্যালুটা, যে বাবা মার কী ভ্যালু, প্যারেন্টস থাকাটা কতটা গুরুত্বপূর্ণ, তারা থাকলে কতটা, বট গাছ বলে না, তারা হলো আমাদের বট গাছ। বট গাছকে সামলে রাখুন, খুব সামলে যত্ন করে রাখুন, কারণ বট গাছই ছায়া দেবে, বট গাছই বাতাস, হাওয়া বাতাস সমস্ত কিছুই দেয়। সেরকমই বাবা মা আমাদের লাইফে অনেক কিছু, লাইফটাকে অনেক কিছুভাবেই স্মুথ করে দেয়। চলুন, অনেক বকে নিলাম।
গুড ইভিনিং সবাইকে, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। ভালো বলতে গলার অবস্থা শুনে বুঝতেই পারছেন, কিন্তু সোশ্যাল মিডিয়াটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নেগেটিভ বলা, দেখুন প্রত্যেকটা মানুষের লাইফে আমার মনে হয় যে পজিটিভ নেগেটিভ থাকে। তো আমি নেগেটিভটাকে একটু কম ধরি। দেখুন যেমন আমি অনেক জায়গায় আমার অনেক কিছু বলবো আস্তে আস্তে, কিন্তু আগে বলুন কেমন আছেন সবাই। আর মনটা একটু খারাপ, কালকে মা চলে যাচ্ছে। তো মা তো চলে আসবে এক্ষুনি, 1 ঘন্টা হয়ে গেছে, এখনই চলে আসবে। আমরাও রেডি হচ্ছি, একটু বাইরে যাচ্ছি আমি, আমার হাজবেন্ড, আর কিছু মায়ের সঙ্গে দেখাও করব। তারপরে ওদেরকে চাবি দিয়ে দেবো, আর তারপরে ওরা ঘরে চলে আসবে। কিছু কিছু জিনিস যেটা মায়ের খুব ভালো লেগেছে পার্সোনালি খেতে, সেগুলো নিয়ে যাবে বেঙ্গলে। মায়ের অফিসে যে পুলিশ ইনচার্জ আছে তেনাদেরকে খাওয়ানো হবে, আশেপাশে সবাইকে দেবে। তো যেহেতু আমার মা পুলিশের চাকরি করে, বলে দিলাম আগে, তখন ভাববেন পুলিশের ইনচার্জকে দিবে, এটা হতে পারে। তো লাইফে একটা জিনিস মনে রাখবেন যে আপনি যতই ভালো হন না কেন, আপনি যেমনই আপনার ফিগার হোক না কেন, আপনাকে যে ভালোবাসবে, যে আপনাকে অ্যাকসেপ্ট করবে সমস্ত দিক থেকে, সে আপনার মনটা দেখবে, না রূপ দেখবে না শরীর দেখবে, কিছু না, সে আপনার মনটা দেখবে। সে তারপরে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা দুজনের মধ্যে, মেন হচ্ছে মন দেখা। সরলতা দেখবে, সাধারণ সিম্পল কিনা সে দেখবে, সেটা যে কেউই হতে পারে। মায়েরা তো নিষ্পাপভাবে ভালোবাসে, কারণ মায়েদের কোনো তুলনা হয় না, মায়েরা ওগুলো দেখে না। কিন্তু হাজব্যান্ড বলুন, বন্ধু বান্ধব বলুন, যারাই বলুন না কেন, আশেপাশের লোক বলুন, কিন্তু যে আপনাকে ভালোবাসবে না, আপনি যতই ভালো হন না কেন, তার কাছে আপনি খারাপই থাকবেন। ওই জন্য দুনিয়া কে কি ভাবছে দেখে লাভ নেই। আর বারবার বলছি আপনাদেরকেও যে যদি আপনাদের মনে হয় তো অবশ্যই ভিডিও বানান ইউটিউব, ইনস্টা, ফেসবুকের জন্য। আর নিজের টাইম যেটা স্পেন্ড হয় না লোকের সঙ্গে কথা বলে, আমার মনে হয় মায়ের কল আসছে, চলে আসলো মনে হয়, লোকের সঙ্গে কথা বলে টাইম স্পেন্ড করি, দিয়ে আমরা অনেক রকমের সমালোচনা করি, সেগুলোর থেকে দূর। আমি বসে গেছি এখন বাইকে, চলুন যাওয়া যাক, একটু ঘুরতে যাব। কারণ আমরা দুজনে খুব কম সময় পাই, বাচ্চার জন্য ব্যস্ততা। এবার এই চলো একটু ঘুরে আয়, আমি কত কি বলছি আর তুমি আমাকে বাজার করতে নিয়ে যাচ্ছে, দেখছেন কি হয়েছে বলুন তো? মেয়ে থাকে তো সবসময়, তো দুজনে কোনোদিন মানে ইউ অ্যান্ড মি টাইম পাই না। তো ওই জন্য আমি বললাম একে ঘুরতে নিয়ে বাজার করতে যাচ্ছে, রেসপন্সিবিলিটি তো আছেই বাপি। তার আগে একটু ঘুরে আসি, চলো। সময় নাই, সময় আছে, দূর হবে না, সময় নাই। 7টা বেজে ওখানে বাজারে, ওখানে ঘুরে নেবো একটু। না বাজার করবো না, কালকে করবো, চলো। না 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 হবে না, এগুলো খুব বাজে স্বভাব কিন্তু তোমার। ও আসে সব কেন? হ্যাঁ খুবই বাজে লোক তুমি, চলো। যাবো না গো? না যাবা তুমি, কেউ যাচ্ছ তো? ওই ইসে মন্দির থেকে ঘুরে চলে আসবো। না না ওই গঙ্গল ঘাটে চলে ঘুরে এ? গঙ্গল ঘাট থেকে। গঙ্গুর ঘাটে চলো না প্লিজ। গঙ্গল ঘাট যাবো যাবে? শোনো ওই ইয়ে চলো না, পিছলালে গঙ্গল ঘাট যাবো যাবো না? গঙ্গুর ঘাট যাবো না, গঙ্গুর ঘাট বলছে, গঙ্গ কুণ্ডিকে বলছে গঙ্গুর ঘাট। না না ওটা না, কোথায়? চলো গঙ্গুর ঘাট? ওই গঙ্গ কুণ্ড দূর যাবি। তাহলে এই তো তুমি বাজার করতে যাচ্ছ। ওইদিকে যে রে গঙ্গল ঘাট। গঙ্গুর ঘাট রে কোথায় ভাই? চলুন যাওয়া যাক, গঙ্গুর ঘাট বলছে। এই দিক দিয়ে না আমরা বাজারই যাই, সবজি মার্কেট, দিল্লি গেট। গঙ্গুর ঘাট বলছে, জানি না। আমার কাশি হয়েছে, একটু প্রবলেম হচ্ছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। চলুন এই যে গঙ্গুর ঘাট, আচ্ছা চলে এসেছি।
এটাও ওই লেকের ঘাট নাকি? ও দারুণ জায়গা তো, দারুণ। তো এখানে নো পার্কিং লেখাই আছে, তো এখানে হবে না, ওইদিকে যাচ্ছে। আর খুব সুন্দর, দারুণ লাগছে না এই ভিউটা? পুরো মনে হচ্ছে যে রাজাদের যেহেতু শহর, সেহেতু সব জায়গায় রাজাদের মানে পুরনো ছোঁয়া, পুরনো একটা ডিজাইন পাবেনি, কিন্তু ডিজাইনগুলো এত সুন্দরই লাগে, মনে হয় না পুরনো, কত যুগের পুরনো এটা, বাট মনে হচ্ছে না। না, একটা ঘাটকেও কত সুন্দর বানিয়ে দিয়েছে দেখুন, যেখানে আর প্রচুর এখানে সব ট্যুরিস্ট, কিন্তু এখানে লোকাল লোক আছে, বাট বেশিরভাগই মানে 99% তো ট্যুরিস্টই আছে। আর মেয়ে আর মা জানে না, মানে ওরা, ওদের প্রবলেম নেই, বাট ওরাকে না বলে এসেছি। তো চলুন এবার ঘাটটায় গিয়ে একটু এনজয় করি। আমার মনে হয় পৃথিবীর সব জায়গায়, এমনকি ফরেনাররাও এখন চা খেতে শিখেছে। ও, পৃথিবীর সব জায়গাকার লোকই চা পছন্দ করে, তাই না? ইন্ডিয়ার তো সব জায়গায়, কোনো জায়গা, কোনো কোনা বাকি নেই। হ্যাঁ, যখন সিকিমে থাকতাম, যারা বুদ্ধিস্ট, লামা, তামাং যাদের সারনেম, তারা কিন্তু চা খেত নুন দিয়ে। একটা আজব লাগছে না? মানে নুন দিয়ে চা খেত, অল্প একটু, এই পিঞ্চ একটু নুন দিত। যেহেতু বুদ্ধিস্ট লামা, তারা কিন্তু ইয়ে খায় না, কি বলছে, মিষ্টিটা খুব অ্যাভয়েড করে, ওরা মিষ্টি পছন্দ করে না। তারপর আবার সিকিমিসদের মধ্যে না অনেক ভাগ, যারা ছেত্রী ব্রাহ্মণ সিকিমিসদের মধ্যে, তারা আবার মিষ্টি খায়, মিষ্টি খেতে পছন্দ, তাদের চায়ে চিনি দিয়ে খায়। আর যারা বুদ্ধিস্ট, লামা, তামাং সারনেম যাদের, আর স্পেশালি বুদ্ধিস্ট, তারা একদমই চিনি খায় না, আর একদম মানে কি বলবো, চাটাও নুন দিয়ে খাই। তো ওই জন্য আমি যেহেতু দুটো স্টেটে থাকছি, এখানকার নতুন নতুন জিনিস জানছি, এখানকার লোকের খাওয়া দাওয়ার কালচারও দেখছি, যতটা পারছি শেয়ার করছি। এবার ও কোথায় গেল, বর কোথায় গেল কি জানি, ও অ্যাকচুয়ালি গাড়ি পার্কিং করতে পারছে না। এখানে চারি সাইডে, মানে আপনি যদি ভুলভাল পার্কিং করে দেন না, তাহলে প্রবলেম হয়ে যাবে। এখান দিয়ে মনে হয় রাজার প্যালেস ঢোকা যাবে না, কি করবে এখানে, মানে রাজার প্যালেস ঢোকার অনেক রাস্তা আছে। एक्सक्यूज मी, ये यहाँ से क्या कौन सा रास्ता जा रहा है, कहाँ जा रहा है? ये अंदर इसी में जा रहा है। सिटी नहीं, पैलेस? इधर जा रहा है। ये यही तक है, इसी हवेली में सांस्कृतिक केंद्र है यहाँ पर। क्या केंद्र है? फांसी सांस्कृतिक केंद्र, सांस्कृतिक मतलब पश्चिम का वो है केंद्र है। हो जा सकते हम लोग? नहीं, टिकट के अंदर। हाँ, तो वही टिकट करके अभी नहीं, अब नहीं। बंद हो गया। तो क्या रहता है उसमें, क्या है? अरे यार, इसको बंद तो कर देगा। यहाँ पे অ্যাক্সিডেন্ট हो गया अभी, देख এখানে অ্যাক্সিডেন্ট, এই যে মানুষটা মিথ্যে কথা বলছে, বলবো মানুষ এখানে গাড়ি লাগিয়ে আমার এখনই, মানে কি বলবো, ओ भैया इतना अर्जेंट क्या आपको? এই সেই জায়গাটা যেখানে কি বলবো, আর ঘাটে মানুষ বসতে আসে, টাইম স্পেন্ড করতে আসে, ট্যুরিস্টরা দেখতে আসে, ঘুরতে আসে। আমার বর যে কোথায়, আমার বর বললো আসো না এদিকে, আমার বরকে আর খুঁজে পাচ্ছি না। দাঁড়ান একটু ভিডিওটা বন্ধ করে, এই যে ফোন করছে ও আমাকে, ভেতরে ঢুকেই নি আমাকে ফোন করে, আমি ভেতরে ঢুকে গেছি। ওইদিকে গেছিলাম গাড়ি রাখতে। আরে ভেতরে রাখলো না হেলমেটটা, নিয়ে চলে এলাম। কেমন লাগছে বলো? ওইদিকে আরো ভালো আছে। হ্যাঁ, তাই নাকি? চলো ওইদিকে, এই যে সামনে, দারুণ না? বাপরে কত লোক বসে আছে গো, দারুণ লাগছে। অন্য দিকটাই, এই ঘাটেরই অন্য দিক দিয়ে যাচ্ছি, চলুন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। একটা মেয়ে নাচ করলো, কপিরাইটিং ক্লেম আসবে বলে আমি ওর এটা শর্ট ভিডিওর জন্য তুলেছি। চলুন, এখানে ভুট্টা মাস্ট।
ভুট্টা খুব পাওয়া যায়। এখানকার লোকও ফুচকার শখিন। এখানে রাম মন্দির আছে। এই দেখুন, আপনারা মুখটা দেখে নিন। এখানে আরেক জায়গায় আসলাম, এখানে তো লাইটিং আছে। ও জুতো অ্যালাউ নেই, জুতো খুলে দিলাম। ব্রিজ, যেটা ইউরোপিয়ান স্টাইলে, ইতালি স্টাইলে বানানো আছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যাব হচ্ছে এখন সবজি বাজার করতে। তার আগে চা খেতে ইচ্ছে করছিল, এই মালটা চাও খাই না, কি বলবো। আর মানে এর সঙ্গে আসা মানে কি বলবো, চা মানে কাশি হচ্ছে, তো ওই জন্য চা খেতে মনে হচ্ছে। টেম্পলের পাশেই রাজু ভাই রাবড়ি বালে, খুবই ভালো ফেমাস রাবড়ি পাওয়া যায়, তো এখান থেকে রাবড়ি নেব। आप मुझे 100 रुपए का पैक करके दो रबड़ी। 100 रुपीज का रबड़ी दे दो। एक प्लेट रबड़ी दूं? 2 प्लेट पैक करके। মায়ের জন্য স্পেশালি আমরা জগদীশ টেম্পলে আসলেই রাবড়ি খাই, আর খুব ভালো এখানে ফেমাস। আর দিল্লির ফেমাস, দিল্লির লোক এই রাজু ভাই রাবড়ি বালে এটার নাম রেখেছিল। এর আগে আমি এসেছি, জেনেছি দিল্লি ফুডিজরা এখানে এসে এই দোকানটার নাম উদ্বোধন, তখন এর আগে কত সালে অতটা মনে নেই, এর আগে নাম ছিল না, দিল্লি ফুডিজরা এসে এই দোকানটার নাম দিয়ে যায়। আর খুব ভালো রাবড়ি পাওয়াও যায়। এসে গেছি দিল্লি গেটের কাছে, সবজি মার্কেট বসে, এখান থেকে সবজি নিয়ে ঘরে যাব, তাড়াতাড়ি সবজি নিয়ে নিই। ওয়েট করছে, চলুন। মায়ের মা এই যে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো খুব টেস্টি। এগুলো আধা কিলো করে 2 জায়গায় নিয়ে নিলাম, বাড়ি নিয়ে যাবে মা, তাই জন্য এবার নিয়ে নিচ্ছি মায়ের জন্য। ডবল প্যাক করে দিচ্ছে, আমি বলে দিলাম যে অনেক দূরে যাবে, ওই জন্য ডবল প্যাক করে দিচ্ছে। মানে নমকিনের দোকানে প্রচুর রকমের আইটেম পাবেন, প্রচুর যাবো, চলুন আমার সঙ্গে ঘরে। আর হয়ে গেল বাজার সমস্ত কিছু, সবজি, তারপরে এখন ব্যাক টু হোম। তো চলুন। ইনসিডেন্ট হয়ে গেল এখনই, জানেন কি হলো? এইখানে করে দুধ রাখা থাকে, আমি নিতে গেছি আর এই যে ড্রেনে পড়ে গেল। আর তো নেওয়া সম্ভব নয়, বাট 1 কিলো দুধ, কি করবো। আর মনটাও খারাপ, কারণ ঠান্ডা লেগেছে তো, শোয়ার সময় উষ্ণ গরম দুধ খেতে ভালো লাগে, মানে শরীরটা ভালো হয়। সন্ধ্যাবেলা করে দুধ দেয়, কিছু করার নেই। চলুন, এবার আমাকে কথা শোনাচ্ছে, ভুল হয়ে গেছে, তখন কি করবো? হাতে ধরে নিতে। ব্যাগ এত বড় ব্যাগে পড়ে গেল, ভরতে কি করে ব্যাগ ভরেছিলাম? এখন যদি হয় তো আমি কি করবো? হ্যাঁ, কেন দাঁড়াবি, আর না হলে আমাকে দেরি করে আসতে বলবি। 1 ঘন্টা যে বসে থাকলাম, চুইটা কত বিরক্ত করছিল। নাকটা লুচি নেই মা, ও 2 বার জানছিস তো মা আসছে, দাঁড়াবি, আর না হলে বলবি দেরি করে আসো। বুঝতে পারো নি কিছুই আমাকে বকা। এ মা, আমি ভিডিও অনই করিনি, বকছিলাম। মা এখন বানাচ্ছে ডালিয়ার খিচুড়ি, যাই না, আর একটু দিয়ে দাও, আর একটু
আমি ভিডিও অনই করিনি, বকছিলাম তখন ওখানে। তো দুধ পড়ে গেছে, তো মা বলছে এখানে যদি আমি ফেলতাম কিংবা বাপি ফেলতো, বাপি মানে আমার হাজবেন্ড, কিংবা তোর মেয়ে ফেলতো, তাহলে কথা শোনাতি তুই, তুই ফেলেছিস, তোকে কেউ শোনানোর নেই। মানে কি বলবো আর। এখানকার মানে একবারে ফেমাস দোকান থেকে রাবড়ি নিয়ে এসছি, রাবড়ি। ওখানে গেছিলাম সত্যি, এখানকার রাবড়ি খাইনি সত্যি, খেলে পাগলা হয়ে যাবা, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। হ্যাঁ, নুন, হলুদ, লঙ্কা দিয়ে। তুমি মেয়েকে ক্লাস করিয়ে আসার সময় কি হয়েছিল তোমার মা? এটা হচ্ছে মাতাশ্রী, বুঝেছেন? চলুন একটু পরে আসছি আবার, খাওয়ার সময় নাকি মিস্টার, খাওয়ার সময় আসছি নাকি? কি দিচ্ছ? ও ইয়ের প্রসাদ, কি বলছে, খাটু শ্যাম বাবার। দারুণ প্যারাগুলো, কি বলবো। রাজস্থানে একটা জিনিস খুব দেখলাম ভালো, যে অরিজিনালিটিটা এখনো বজায় আছে, মানে মিলাবারটা একটু কম আছে। যেমন প্যারা খেয়ে বুঝতে পারছি না, বলো বাপে? হ্যাঁ, প্যারা না, এত আমাদের ওখানে এত টেস্টি প্যারা পাওয়া যাবে না। না না, তারপরে এখানকার চা এত সুন্দর, এখানে দুধ পাওয়া যায়, গরম গরম দুধ, জিলেপি। একদিন দেখাবো কেমন দুধ পাওয়া যায়, শীতের সময় খেতে যায় সব। এত ঠান্ডা পড়বে, হু হু করে করে সব খেতে যাবে। এখানে দুধটা খুব ভালো দেয়, আমাদের বেঙ্গলের তুলনায় অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো দুধ দেয়। ডালিয়া খেতে, ডালিয়ার খিচুড়ি খেতে বসে। এটা হচ্ছে রাজস্থানি স্টাইলের চাটনি, কারণ আমাদের নিচে ভাবি দিয়েছে, একটু নিয়েছি, এত ঝাল বলছে, বাপ রে বাপ। এই যে মা খাচ্ছে এখানে, খাও খাও খাও, শুরু করো। আচ্ছা বাপি, মা একটু বলছে, বাপি বলছে জল দিয়ে দিয়েছে বেশি। হ্যাঁ, পাতে তুলো না মানে একটু আমার একটা জেঠুর ছেলে, ও পাতলা খিচুড়ি খায়, ওর মতো খিচুড়ি খেয়ে না একটু পরে খিদে পেয়ে যায়, এমন জল জলা খিচুড়ি খাবে, খেয়ে লাভ কি? না, খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি খেতে ভালো লাগে। বাবারে দারুণ চাটনিটা তো, ঝাল হতে পারে কিন্তু যা বানিয়েছে, ডালিয়ার খিচুড়ির সঙ্গে জমে গেছে। এক বাটি চাটনি দিয়েছে, কি চাটনি বানিয়েছে গাইস, কি বলবো আর। রাজস্থানের লোক রুটি ফুটি দিয়ে খায়, তো চাটনিগুলো দারুণ বানায়। দে দে আমাকে দে। প্রথমে বাপি নিচ্ছিল না, আমার পাতা থেকে নিল, মনে করছে ভালো হবে না, এখন ও নিচ্ছে। জমে গেল। ডালিয়ার খিচুড়ি খাওয়ার পর ওই যে দোকান থেকে নিলাম না রাবড়ি, এটা খাচ্ছে মা প্রথম। কেমন লাগছে? রিভিউ, অনেস্ট রিভিউ। বিনা মিষ্টিরও পাওয়া যায়, অত মনে ছিল না। बेटा कैसा लग रहा है? হ্যাঁ, এই পড়বে, কেমন লাগছে তোর? ভালো লাগে না?
এবার ওই যে জগদীশ টেম্পলের ওখানেই তো, এখানে বাংলাতে ক্ষীর কেন, তুই তো খেয়েছিস, খাসনি? ওখানকারই তো আমাদের রাখা আছে রান্না। বাপি, ও বাপি, নিয়ে আসো না, রাবড়িটা খাই, রান্না করে রাখা আছে। মা কেমন লাগছে গো? ক্ষীর ক্ষীর, ওই তো বাংলাতে বলে ক্ষীর আর ওই হিন্দির লোক বলে রাবড়ি। হ্যাঁ, তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি এবার রাবড়ি খাবো বসে একটু। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটাও দাবিয়ে দেবেন। চলুন আজকের পর্যন্ত এই, বাই বাই। আর দেখা হবে পরের একটা ব্লগে, খুব ইন্টারেস্টিং ব্লগে। ফ্লাইং কিস দিদি, ফ্লাইং কিস দিচ্ছিল, ও আমরা হচ্ছে ফ্লাইং কিস দিতে যাচ্ছিল ভাই।